দেখুন, একটা সময়ের পরে মানে আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের থেকে তার টুইটার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা ফেরত নিয়ে নেওয়াটা তো খুব প্রয়োজনীয়। কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা খুশি মতো টুইট করে যাচ্ছেন, সেখানে খুব বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। উনার নিজের সেনেট, উনার নিজের আশেপাশের লোকরাই বুঝতে পারছে না কখন শান্তি এসে যাচ্ছে, কখন অশান্তি এসে যাচ্ছে। সুতরাং এটা কোনোদিন বিশ্ব পরিমণ্ডলে কোনো একটা ভালো বার্তা দিতে পারে না। পয়েন্ট ওয়ান, যে ডোনাল্ড ট্রাম্প যখন ভাবছেন যে টুইটার থেকেই শান্তির বার্তাগুলো ছড়ায়, তাহলে আমার জানার প্রয়োজনীয়তা আছে যে এতদিন ধরে যে পিস প্রসেসগুলো, তার আবার পছন্দের ট্রুথ সোশ্যাল। ইয়েস ইয়েস, অফকোর্স এতদিন ধরে যে 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 মারাত্মক রকম ভাবে টুইট গুলো হয়নি, তাহলে সেই পিস প্রসেস গুলো কি সেই দেশগুলো অ্যাটেন্ড করতে পারেনি? আর টুইটার যদি কোম্পানিটা না থাকতো, তাহলে কি ভারত গোটা পৃথিবীর মধ্যে পিস আসতো না? সুতরাং এই ধরনের বোকা বোকা প্রসেসের কোনো মানে হয় না। সুতরাং যে জিনিসটা একটা প্রপার মিলিটারি ইভেন্ট, যে জিনিসটা একটা প্রপার রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে হয়, সেটা হঠাৎ 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 করে একটা মানুষ কোথা দিয়ে একটা অরণ্যদেব আসছে, সে এসে কি বাকতাল্লা মারছে কেউ জানে না, হঠাৎ করে একটা টুইট করে দিচ্ছে যে আমি পিস করে দিলাম। আরে এই ইয়ার্কি ফাজলামোর জন্য কি একটা রাষ্ট্রীয় রাজনৈতিক পরিকাঠামো আমরা ওয়েট করে থাকবো? এটা কোনোদিনই হতে পারে না। এবং তার জন্য আজকে যেভাবে ইরান রিপ্লাই করছে, ইসরায়েল রিপ্লাই করছে, বরঞ্চ বলতে পারেন আরো অ্যাগ্রেশন বাড়াবার চেষ্টা করছে, এর জন্য এক পক্ষে দায়ী আজকে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে কে বলেছিল আননেসেসারিলি এই কনক্লুশনস গুলো ড্র করতে? কিন্তু শুভাশিস, আমার এখানে জিজ্ঞাসা, যে আমরা তো দেখেছি যে ইসরায়েলের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়ে কনফার্ম করা হয়েছে, কয়েক ঘন্টা আগে যে কনফার্মেশন দিয়ে যে তাদের বিবৃতি, সেটাও তো জারি হয়েছে, সেটা তো ইস্যু রয়েছে যে হ্যাঁ সিজ ফায়ার হয়েছে। দেখুন, সিজ ফায়ার একটা পক্ষ যখন সেটাকে সাপোর্ট করছে, তাতে কিন্তু টোটাল সিজ ফায়ারটা হয় না, অন্য পক্ষের দায়িত্বটাকেও আমাদেরকে বুঝতে হবে। সেক্ষেত্রে সিজ ফায়ারের জন্য সব থেকে আগে যেটা প্রয়োজনীয়, যারা ইনভলভ দুটো পার্টি, তাদের দুজনকে একটা এগ্রিমেন্টে আসা, তাদের দুজনকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা। এখানে তৃতীয় পক্ষ নেচে বেড়াচ্ছে, মানে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, উনি নাচছেন। অথচ ইরান ইসরায়েলকে কোথাও একটা এসে তো সেই জায়গায় বলতে হবে যে হ্যাঁ আমরাও সিজ ফায়ারে কমপ্লিটলি ইনভলভ। ইসরায়েল বলছে ইটস ওকে, ইরান বলছে আমি কমপ্লিটলি মানছি না, আবার ইরান অ্যাটাক করছে, আবার ইসরায়েল রিটালিয়েট করছে। সুতরাং অবভিয়াসলি এই দুজন যতক্ষণ না রিয়েলাইজ করছে ইম্পর্টেন্স অফ সিজ ফায়ার, এই দুজন যত না সেখানে ইনভলভ হতে পারছে, থার্ড পার্টি কি বললো না বললো রিয়েলি তাতে কিচ্ছু ম্যাটার করে